হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। 2 পোর্টালের এনার্জি চলছে ফ্রেন্ড। আজ সকালেও দুর্দান্ত এনার্জি ছিল তোমার প্রিয় মানুষটির। আমি দেখব আজ রাতে কি চলছে এই পোর্টালে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে। কিং অফ কাপস, এই ব্যক্তি পুরোপুরি ইমোশনাল রয়েছে। ইমোশনের দিক দিয়ে পুরোপুরি একদম এক কথায় বলতে গেলে যে ডুবে রওয়া, কারোর প্রতি প্রেম, লাভ এই ব্যক্তি প্রচুরভাবে ফিল করছে, আন্তরিকভাবে এক কথায় ফিল করছে তোমার প্রিয় মানুষটি। কিং অফ কাপস পুরোপুরি লাভকে, তার নিজের ফিলিংসকে কোনো মানুষের প্রতি এই ব্যক্তি ফিল করছে। আমি কার্ডে রিভিল করে দিচ্ছি যে কোন মানুষের প্রতি এই ব্যক্তি লাভ ফিল করছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কার প্রতি লাভ ফিল করছে। সে ব্যক্তি আজকে প্রচুর দুশ্চিন্তা করে যাচ্ছে। কিং অফ সোর্স মস্তিষ্ক দিয়ে ডিল করছে। আজকে একটা মেসেজ তোমাদের জন্য ফ্রেন্ড, যে যারা বিশেষ করে টুইন ফ্লেম জার্নিতে রয়েছ, স্পিরিচুয়াল জার্নিতে, তোমাদের এই পোর্টালে ফেমিনাইন মাস্কুলাইন এনার্জি চেঞ্জ হয়ে গিয়েছে, এক্সচেঞ্জ হয়েছে। মানে ফেমিনাইন এনার্জি মাস্কুলাইনে গিয়েছে, মাস্কুলাইন ফেমিনাইনে গিয়েছে। তো আজকে তোমাদেরকে কিন্তু নর্মাল যারা রয়েছে, দেখো ফেমিনাইন মাস্কুলাইন উভয় এনার্জি প্রত্যেকটা সোলের মধ্যে রয়েছে। লজিক্যাল মাইন্ড, ইমোশান দুটো তো থাকতেই হবে, ইং এবং ইয়াং। তো তোমাদের যে ব্যক্তি, তোমার প্রিয় মানুষটি যদি লজিক্যাল মাইন্ড দিয়ে ডিল করতো, এই ব্যক্তি পুরো ইমোশনাল হয়ে গিয়েছে। আর তুমি যে ইমোশনাল ছিলে, তুমি লজিক্যাল মাইন্ড দিয়ে ডিল করছো। এই সময় তোমার যে এনার্জি, এ হচ্ছে তোমার মিরর সোলের এনার্জি, যার ফলে তুমি তোমার মধ্যে যা উপসর্গ, যা কিছু তুমি দেখতে পাচ্ছ, ফিল করতে পারছো, এ তোমার মিরর সোলের। বা তুমি তোমার সঙ্গে যে সোল কন্ট্রাক্টে রয়েছে, যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে, মিরর সোল সাথে একে অপরকে অবশ্যই মিরর করো। কিন্তু যারা নর্মাল জার্নিতে রয়েছে, সোল কন্ট্রাক্টে রয়েছে, তারাও কিন্তু টেলিপ্যাথিক্যালি কানেকশান তাদেরও হয় এবং একটা ড্রিমের বার্তাও থাকে। ইউনিভার্স তাদেরকেও গাইড করে। তো তোমাকেও অনেক কিছু গাইডেন্স দিচ্ছে ইউনিভার্স, অনেক কিছু তোমাকে বোঝানো হচ্ছে। তুমিও এই সময় যে এনার্জিটি ফিল করছো না ফ্রেন্ড, এ তোমার হচ্ছে মিরর সোলের বা তোমার সোল কন্ট্রাক্টে যে রয়েছে ওই ব্যক্তির। সে কন্ট্যাক্টে থাকুক, নো কন্ট্যাক্টে থাকুক, সেই ব্যক্তি তোমাকে কিছু বলুক বা না বলুক, আজকে যে দুটোই কার্ড এসেছে, এ কিন্তু একদম কনফার্ম থাকো যে দুজনেই তোমরা ব্যালেন্সে আসছো এবং দুজনের এনার্জি একে অপরের সঙ্গে এক্সচেঞ্জ, তোমাদের অনেকের সোল মার্জিং হচ্ছে। এই ব্যক্তি যা ছিল পুরো উল্টো, মানে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। তুমি যা ছিলে ওই ব্যক্তি সেই জায়গাতে এবং সে যে জায়গাতে ছিল তুমি আজ সেই জায়গাতে। আজকে তুমি যে সিচুয়েশানে রয়েছ, তুমি শিওর থাকো ওই ব্যক্তি এমন পরিস্থিতিকে ডিল করে। সবাই যে বাইরে থেকে তুমি দেখতে পাচ্ছ মানুষটি এই হারকাত করছে, এই কাজ করছে, তার মানে আদতে মানুষটি এমনই হবে এমন নয় ফ্রেন্ড। ভেতরে অনেক কিছু বিষয় চলতে থাকে, বাইরে মানুষ অন্য কিছু দেখাতে থাকে। আজকে তুমি নিজেই অনুভব করতে পারবে যে এই ব্যক্তির সঙ্গে হচ্ছেটাকে। এই যে 2 পোর্টালে খুব ভালো করে, এই যেহেতু এই পোর্টাল ব্যালেন্সের পোর্টাল, তো খুব ভালো করে তোমরা রিয়েলাইজ করতে পারবে একে অপরকে, খুব ভালোভাবে অনুভব করতে পারবে নিজের মধ্যেই। তুমি সেই এনার্জিকে ফিল করতে পারবে। সেই ব্যক্তি হচ্ছে তুমি ফ্রেন্ড, যাকে মন থেকে প্রচুরভাবে এই ব্যক্তি মিস করছে। তুমি প্রচুরভাবে ব্যক্তিকেও মিস করছো। তোমার একাধিক থিঙ্কিং হচ্ছে, মনে হয় এই ব্যক্তিকে ছেড়ে দেই। তোমরা বেশিরভাগই চাইছো মানুষটিকে ছেড়ে দেবো। হেভি মিসিং এনার্জি, ডিটাচ একটা ফিল করাচ্ছে, অস্বস্তির মধ্যে রয়েছ, কিন্তু ভেতর থেকে কোথাও না কোথাও একটা যেন হয় না যে অদৃশ্য কোনো টান কাজ করছে, কিন্তু এগিয়ে যেতে চাইছো আর এগিয়ে যেতে পারছো না। পিছু টান একটা কাজ করছে এই মানুষটাকে নিয়ে। অনেক রকম স্মৃতি মনে হচ্ছে, সব থেকে বেশি অতীতের। এই মানুষটিকে বা এই মানুষটির সঙ্গে কাটানো অতীতের ঘটনাবলী আজকাল প্রচুর মনে হচ্ছে। এই মানুষটির
এনার্জি যে তোমার মধ্যে শিফট হয়েছে সেটা তুমি ভালোভাবে বুঝবে। লোয়ার চক্র ওভার অ্যাক্টিভ, অনেকে পেটের সমস্যা হচ্ছে এই সময়, মাথার সমস্যা, পেটের সমস্যা, তল পেটে ব্যথা, হজমের সমস্যা হচ্ছে, অনেকে বমি করছো, মানে এই ধরনের বিষয়গুলো হচ্ছে। তো শিওর থাকো মাস্কুলাইন এনার্জি বা হচ্ছে তোমার যে সোল কন্ট্রাক্টে রয়েছে তার এনার্জি তোমার মধ্যে শিফট হচ্ছে। এনার্জি এক্সচেঞ্জ হলে শরীরে এই ধরনের ইফেক্টগুলো আসে, বুঝতে পেরেছো? তো শিওর থাকো যে তুমি যে এনার্জিতে রয়েছো তোমার সেই যে সোল কন্ট্রাক্টে রয়েছে এবং মিরর সোল যে তারই এনার্জি, এবং প্রচুর মিসিং এনার্জি, অথচ কিছু করবো না, মিস করব, কষ্ট পাবো, যন্ত্রণা পাবো, ভেতর থেকে তাড়াপ হবে, কিন্তু কিছু করব না। এই যে বসে থাকবো, উঠে যাওয়ার কোনো কথাই নেই। ওই ব্যক্তি আসুক, মরে যাব, প্রেম ভালোবাসায় শেষ হয়ে যাব, বরবাদ হয়ে যাব, কিন্তু কিছুই করব না। এই যে ডুবে যাচ্ছে, এই যে ইমোশনাল হয়ে রয়েছে, হ্যাঁ না, ডুবে যাবে কিন্তু আসবে না। এই যে তুমিও একই এনার্জি আজকে যে ফিল করছো, একই, যে আমি যাবই না, ও ব্যক্তি আমার রাগ ভাঙা, ইগো প্রচুর পরিমাণে, এই যে প্রচুর, তোমারও প্রচুর লাভ ফিল হচ্ছে, তুমি একদম যেতে চাইছো না, তুমিও অপেক্ষা করছো, মিসিং হেভি একটা এনার্জি রয়েছে, তারপরেও তোমার ইচ্ছে নেই যে ব্যক্তিকে তেল মেরে মেরে কিছু একটা করি, কারণ অতীতে অনেক কর্মকাণ্ড ঘটিয়েছে, তো আর সম্ভব নয় এই ব্যক্তিকে মেনে নেওয়া। এবং তোমার ডেথ অর রিবার্থ প্রসেস চলছে, মানে ট্রান্সফরমেশান, একটা ওল্ড কোনো প্যাটার্ন চিন্তাভাবনা, যেহেতু এনার্জি শিফট হয়েছে এদিক ওদিক, তো তোমারও কিছু প্যাটার্ন অবশ্যই চেঞ্জ হয়ে যাবে এবং নতুন কোনো প্যাটার্ন তুমি হচ্ছে তোমার লাইফে নতুন কিছু একটা করার চেষ্টা করবে। তুমি চেষ্টা করবে কোনো না কোনো দিক দিয়ে একটা করার, এবং যাতে তুমি এই মানুষটি থেকে অনেকটা দূরে থাকো, বুঝতে পেরেছো? এই যে লাভ ফিল হচ্ছে কেমনভাবে, এই ব্যক্তি চুপচাপ পুরো ফিল করছে, চুপচাপ বসে রয়েছে। আমি দেখবো আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে। এই ব্যক্তি, এই যে দেখো, একই পুরো ইমোশনাল, প্রেম, লাভে ভরা। আজকে দুপুরে যে রিডিংয়ে তোমাদের বলেছিলাম যে লাভ, সেই লাভ, ব্যালেন্স অবশ্যই, এবং ইং এবং ইয়াং ব্যালেন্স, প্রচুর রিউনিয়ন তোমাদের হবে ফ্রেন্ড, প্রচুর রিউনিয়ন হবে। নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, স্পিরিচুয়াল হচ্ছে এই ব্যক্তি। আজকাল স্ট্যাটাস যদি কোথাও দেয়, ফেসবুক হোক, হোয়াটসঅ্যাপ, যে কোনো জায়গায় তুমি দেখতে পাবে এই ব্যক্তি স্পিরিচুয়াল কোনো বিষয় স্ট্যাটাস দিচ্ছে, ইমোশনাল বিষয় স্ট্যাটাস দিচ্ছে বা পোস্ট করছে, এই ধরনের টাইপের জিনিস তুমি দেখতে পাবে এই ব্যক্তির, যদি তোমরা সোশ্যাল মিডিয়ায় কন্ট্যাক্টে থাকো। এবং এই ব্যক্তি কিন্তু ইমোশনাল, প্রচুর ইমোশনাল হয়েছে এবং নিজেকে ইমোশনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, যে এত ইমোশনাল হওয়া ভালো নয়, কারণ সে জানে ইমোশনাল মানুষকে কিভাবে মানুষ ব্যবহার করে, সে নিজে করেছে যে, এবং খুশিতে থাকার চেষ্টা করছে, পজিটিভ থাকার চেষ্টা করছে। তুমি যে মাঝে মাঝে খুশিটা ফিল করতে, ওই ব্যক্তি আজকাল ফিল করে। আজকের দিনে তো এই যে একটা স্টক হয়ে থাকে, ওভার থিঙ্কিং, এনজাইটি, একদম তুমি নিজেই দেখো এই এনার্জিতে তুমি থাকতে, এখন এই ব্যক্তি সেই এনার্জিতে ডিল করছে পুরোপুরিভাবে, প্রচুর লাভ ফিল হয়েছে, ব্যালেন্সে থাকার চেষ্টা। এই রিলেশনশিপেই সে চাইছে যে কিছু একটা চেঞ্জ আসুক, পুরো মানে একটা পয়েন্টে ঝুলে গিয়েছে, কর্মক্ষেত্র নিয়ে বিজি থাকার চেষ্টা, ইমোশনকে নিয়ন্ত্রণ করে যাচ্ছে, ব্যালেন্স চাই, এই সম্পর্কে ভিক্টরি হোক। আমি দেখো চার্মস কি বলছে তোমাদের সম্পর্ক নিয়ে। লাভ রিউনিয়ন অবশ্যই হতে চলেছে ফ্রেন্ড। এই ব্যক্তির জীবনে কিছু একটা ড্রামা চলছে এই সময়, এই ব্যক্তির ড্রিম এখনও পর্যন্ত কোনো কিছু সাকসেস হয়নি। আর হচ্ছে আরেকটা জিনিস ফ্রেন্ড, যে এই ব্যক্তি অবশ্যই হচ্ছে তোমার ঈশ্বর আল্লাহ সহায় রয়েছেন এবং তোমার দুজনকে অবশ্যই মিলিয়ে দেবে, কারণ এখানে দ্য ম্যাজিশিয়ানের সঙ্গে তোমার ডিভাইনের সাইন এসেছে। তো অবশ্যই তুমি শিওর থাকো যে ইউনিভার্স তোমার দুজনকে এক করাবে এবং কিছু একটা ড্রামা চলছে ব্যক্তির জীবনে, ঠিক আছে, কিছু একটা ড্রামা চলছে, এবং হচ্ছে এই ব্যক্তি এমন কিছু করবে যেটা হয়তো তুমি অবাক হয়ে যাবে, বা হয়তো এমনটা তুমি কোনোদিন আশা করতে পারোনি। তোমার জন্য কিছু একটা স্ট্যান্ড নেবে, যেটা হয়তো এই ব্যক্তি পরিকল্পনা করছে, যেমনটা তুমি করতে ফ্রেন্ড, যে আমি এইটা করব তাহলে ওই ব্যক্তির মন জয় করে ফেলবো, বা এইটা করলে এই ব্যক্তি হয়তো আমার ফিলিংস বুঝবে, আমার গুরুত্ব বুঝবে, আমাকে সময় দেবে, এই যে বিষয়গুলো না ফ্রেন্ড, তুমি কিন্তু ভাবতে, আর এই মানুষটিও সেইগুলোই ভেবে যাচ্ছে। আমি দেখবো আরও কী চলছে ব্যক্তির মন মস্তিষ্কে। এই যে হেভি মিসিং এনার্জি, ইমোশান ওভারফ্লো হলেই হেভি মিসিং এনার্জি ফিল করাবে। এই ব্যক্তি প্রচুর মিস করছে, যেমনটা
তুমি করতে একটা সময় ফ্রেন্ড। আমি দেখবো আরও কী চলছে ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে। খুঁজে পাচ্ছে না কিভাবে তোমার মন জয় করবে, কিভাবে এই সম্পর্ককে ব্যালেন্সে আনবে, কিভাবে সব কিছুকে ঠিক করে দেবে, কিভাবে সব আগের মতো ঠিক হয়ে যাবে, বা কি করলে তুমি ব্যক্তিকে পুরোপুরিভাবে মেনে নেবে এবং আবার নতুন করে সম্পর্কে শুরু করবে। এই রকম একটা কিন্তু ভাবনা চিন্তা, আর সেগুলো নিয়ে এই ব্যক্তি প্রচুর ওভার থিঙ্কিং করে যাচ্ছে প্রচুরভাবে, আর খুশি আনন্দে থাকার চেষ্টা করছে, নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে, ব্যালেন্স করারই চেষ্টা করে যাচ্ছে। এই ব্যক্তি অবশ্যই কর্মক্ষেত্র নিয়ে বিজি থাকারও চেষ্টা ফ্রেন্ড, এবং অতীত নিয়ে প্রচুর পরিমাণে চাপের মধ্যে, যে অতীতকে সে কী করে লেট গো করবে, অতীতকে কিভাবে সে ঠিক করবে, সেটাই এই ব্যক্তি খুঁজে পাচ্ছে না। তো এরকম চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে। আমি দেখব ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ রাতে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার মন মস্তিষ্কে কী চলছে আজ রাতে, কী চলছে তোমার মন মস্তিষ্কে। তুমি তোমার লাইফ নিয়ে ব্যস্ত থাকতে চাও, তোমার জগৎ নিয়ে বিজি থাকতে চাও, তুমি চাইছো যে তোমার জগৎ যেন ব্যালেন্সে চলে আসে, মানে তোমার জীবনে যা কিছু রয়েছে সেটাকে তুমি নিয়ে ব্যস্ত থাকতে চাইছো, হ্যাপি ফ্যামিলি নিয়ে থাকতে চাও, বা তোমরা ফ্যামিলির সঙ্গে খুশি আনন্দে থাকার চেষ্টা করছো, এবং তোমার যদি কোনো হাজব্যান্ড বা ওয়াইফ বা কোনো রিলেশনশিপ থাকে তো সে জায়গাতেও তুমি ঠিক থাকার চেষ্টা করছো তোমরা অনেকেই, বা তোমার ফ্যামিলিতে বাবা মা ভাই বোন সবার সঙ্গে একটা ভালো থাকার তুমি চেষ্টা করছো, তুমি নিজেকে নিয়ে ব্যস্ত থাকছো। কিন্তু যখনই একা মনে হয় বা যখন তুমি একা হয়ে যাও তখন কিন্তু প্রচুর একা মনে হয়, নিজেকে অ্যালোন একটা তোমাকে ফিল করায়। অর্থনৈতিক দিক দিয়ে কোনো চাপ হয়তো তোমার চলছে, মানসিক একটা আঘাত তুমি বয়ে বেড়াচ্ছ দিন রাত, এই জিনিসটা তোমাকে মনেই করায় সবসময়ের জন্য, যেন মনে হয় মন মনেই করাচ্ছে না, সে মনে বাস করে রয়েছে। এই রকম একটা এনার্জি তোমাকে ফিল করাচ্ছে আজকের দিনেও, যে সবসময় যেন একটা হার্ট ব্রেক ডিপ্রেস, এই এনার্জি, একা একা কিছুই ভালো লাগছে না, কোথাও মন লাগছে না, মনে হয় এই মানুষটি একটু কথা বলুক ভালোভাবে, কিছুই তো চাই না এই মানুষটির কাছে, মানুষ এত কি করে হয়ে যায়, এত নিজেকে ভাও কি করে খাওয়া, এরকম টাইপের তোমার মনে হয় মাঝে মাঝে, যে মানুষটিকে বিনা বিশাল অসহায় মনে হয়। ইমোশনালিভাবে জুড়ে রওয়ার জন্য না ফ্রেন্ড তুমি কোনোভাবে ডিটাচ করতে পারছো না। যত যা হোক না কেন ফ্রেন্ড, যত উপদেশ, যত শায়েরি স্ট্যাটাস সবই বুঝো না কেন, মন এবং মস্তিষ্ক দুই এক নয় ফ্রেন্ড। মস্তিষ্কের ভাষা দিয়ে মনকে বোঝানো যায় না, মনের ভাষা মস্তিষ্ক সহজে বুঝে যাবে, কিন্তু মস্তিষ্কের ভাষা নিয়ে মনকে বোঝানো যায় না। মন এমন একটা জিনিস, ইমোশন এমন একটা জিনিস যে একে নিয়ন্ত্রণ করা খুবই মুশকিল, কারণ এ জলের মতো, এর নিজস্ব কোনো মেরুদণ্ড নেই যে তুমি তার মেরুদণ্ডকে ধরে রাখবে। এই ব্যক্তির যতদূর যাক বা ইমোশন যেদিকে যাক না, মেরুদণ্ড ধরে তুমি টান দিলে তো সে তোমার দিকে চলে আসবে, এরকম কিছু হয় না এখানে। তার জন্যই সমস্যা, যে যা পরামর্শ দিক মনকে বোঝানো মানানো সহজ নয়। যত যে যা বলুক যে হ্যাঁ তুমি ভুলে যাও এই মানুষটিকে, এই করো সেই করো, ইনার ওয়ার্ক করো, হাই ভাইব্রেশনে থাকো, পজিটিভ থাকো, হচ্ছে কোথায়? বলে দেওয়া যতটা সহজ, করে দেখানো তার থেকেও না জানি কত গুণ কঠিন। যার সঙ্গে এসব বিষয়গুলো ঘটে কেবল সেই রিয়েলাইজ করতে পারবে। এ যেন তেমনই যে যাকেই সাপ কামড় দেয় সেই বিষের জ্বালা বোঝে, আর কেউ বুঝবে না যে বিষের জ্বালা কতটা বিষাক্ত। এ যেন তার থেকে অনেক বেশি পেনফুল। তুমি সেই জিনিসগুলো না বয়ে বেড়াচ্ছ। আজকের দিনেও তোমাকে এরকম একটা ফিল করাচ্ছে, তুমি কিন্তু খুশি আনন্দে রয়েছ, থাকার সত্ত্বেও কোথাও যেন একটা ডিপ্রেস, স্যাড, অ্যালোন এরকম এনার্জি ফিল করাচ্ছে একদম। হয়তো আজকাল বা আজকে কারোর সঙ্গে ফাইট হয়ে গিয়েছে তোমার, এমন হতে পারে কোনো কার্মিক ব্যক্তি বা কেউ তোমাকে তোমার মাইন্ডে কিছু নেগেটিভিটি ভরিয়ে দিয়েছে, বা কিছু একটা নিয়ে প্রচুর ডিপ্রেসও ফিল করাচ্ছে। তুমি ভালো থাকার চেষ্টা করে যাচ্ছ কেবল, কিন্তু হচ্ছে না। ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো যে কবে আমার নতুন জীবন আসবে, কবে আমার নিউ বিগিনিং হবে জীবনে, সেটা কেমন হবে একবার তো আমি দেখি যে আমার জীবনে নিউ বিগিনিং হচ্ছে। কিভাবে কোনো একটা মানুষকে তো দিয়ে পাঠাক ইউনিভার্স, যে আমার এই অবস্থা থেকে বের করে দেবে, যে আমি ক্লান্ত পরিশ্রান্ত আর নিজেকে এই জায়গা থেকে নিয়ে যেতে পারছি না।
এতটা পরিমাণ তোমার আজকে কিন্তু প্রচুর জনকে ফ্রেন্ড একবার তোমাকে প্রচুর খুশি আনন্দ ফিল করাচ্ছে, আর একবার প্রচুর হেভি ডাউন এবং লো এনার্জি ফিল করাচ্ছে। নিজেকে ব্যালেন্স করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছ, কিন্তু হচ্ছে না। তোমারও ইমোশন প্রচুর ওভারফ্লো হচ্ছে এই মানুষটির প্রতি। তুমি অনেক কিছু ট্রাই করেছো ফ্রেন্ড, ট্রাই করার সত্ত্বেও যেন মনে হচ্ছে যে প্রাণটাকে কেবল বাঁচিয়ে রেখেছি খাওয়ার দাওয়ার দিয়ে, নিজের মন বেঁচে নাই, এরকম তোমার মনে হচ্ছে বেশ। কিন্তু আজকে যে রাতে এতটা হেভি এনার্জি ফ্রেন্ড তোমার মধ্যে ফিল করাচ্ছে, আমি আবারও তোমাকে মনে করে দিই এই এনার্জি তোমার যে সোল কন্ট্যাক্টে রয়েছে, তোমরা যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো, এ তোমার মিরর সোলের। এই যে পেন, তোমরা প্রায় বলো যে আমি কেবল কষ্ট পাচ্ছি, ওই মানুষটা কেন নয়? ওই মানুষটা যে কতটা কি পাচ্ছ, এত সমাজে চেঁচামেচি করছিলে তোমরা আমার জন্য, কেবল আমিই করে যাচ্ছি। এবার ইউনিভার্স বদলা নিচ্ছে, যে দেখো যে কারোর জীবন এতটা সহজ নয় যতটা তুমি সহজ ভাবো, যে তোমারই কেবল কষ্ট আর কারণ নেই। যাকে তুমি ভাবছো যে সে বিশাল ভালো রয়েছে, সে ভালো থাকার আপ্রাণ চেষ্টাও করে যাচ্ছে, এটা ওটা করে থার্ড পার্টিতে গিয়ে, সেখানে গিয়ে, ওখানে গিয়ে তার কাছে মনে হয় যে এটাই রাইট অপশান, তাই সে ছুটে চলে যাচ্ছে। তার মনে হয় তোমার কাছে সে ঠিক থাকতে পারবে না, তাই তোমাকে ছেড়ে দিচ্ছে। আর তোমার মনে হচ্ছে যে ওই আমি কারোর কাছে থাকতে পারবো না, আমি ওর কাছে ঠিক থাকবো। এই যে একটা গোজা খেঁচুড়ে বিষয়, এতে ইউনিভার্সও কনফিউশনে পড়ে যায়, আমি করবো তো কি? বাচ্চাদেরকে মানে ধরিত্রীতে পাঠিয়ে আমিও বিভ্রান্ত দিই। এরা এত পরিমাণ ফেঁসে গিয়েছে কার্মিক ওয়ার্ল্ডে গিয়ে, চাওয়া পাওয়ার মাঝে। তো ইউনিভার্সও মাঝে মাঝে সোলের এনার্জিকে এদিক ওদিক করে দেয়, যাতে তোমরা রিয়েলাইজ করতে পারো যে সামনের মানুষটা ভালো নেই যতটা তুমি ভালো ভাবছো। যে আমি একা দুনিয়ার মধ্যে একমাত্র এক লতা রয়েছে, যে ইউনিভার্স আমাকে দিনরাত পেন দিচ্ছে, আর দুনিয়ায় কেউ নেই, আর সবাই ভালো রয়েছে। একদম নয়। একবার হাসপাতালে গিয়ে দেখবে, একবার শ্মশান ঘাটের পাশে গিয়ে দেখবে ফ্রেন্ড, যে তাদের কী অবস্থা। একটা মানুষের এত যন্ত্রণাদায়ক, এত পেন, এত কিছু নিয়ে বেঁচে আছে কল্পনার বাইরে, যাদের ঘর নেই, বাড়ি নেই, রাস্তার ধারে তাদের জীবন। এই যে ঠান্ডা, আমরা যে এত ঠান্ডায় ঘরের মধ্যে জানালা দরজা সব লাগিয়ে বসে রয়েছে, কিন্তু একটা মানুষের গায়ে দেওয়ার মতো সোয়েটার পর্যন্ত নেই, কিংবা কোনো কম্বল নেই যে সে নিজেকে সেটা দিয়ে কভার করুক। ছেঁড়া জামা, ময়লা জামা পরে রয়েছে, হয়তো এক দিন খেতেও পর্যন্ত পায় না। কত বিভৎস! যে যেটুকু ইউনিভার্স আমাদেরকে দিয়েছে সেটাতে আমাদের শান্তি নেই। আমরা আরও চাইছি, এটা চাই, সেটা চাই, সেটা চাই। আমরা গ্রাউন্ডেড নই। তার জন্যই মাঝে মাঝে ইউনিভার্স এনার্জি এমন এদিক ওদিক করে দেয় যে আমরা বাধ্য হই গ্রাউন্ডেড হতে, আমরা বাধ্য হই যে ওই সকল মানুষগুলোকে সম্পর্কে জানতে, যে হ্যাঁ, আমরাই কেবল কষ্ট যদি না আসে, তুমি অন্যের কষ্টকে দেখারও চেষ্টা করবে না, তুমি উড়তেই থাকবে। তোমরা দেখবে একটা মানে রামায়ণের একটা কাহিনী আছে, কাহিনী মানে তোমরা জানো যে রাবণ ভোলে বাবাকে সন্তুষ্ট করার জন্য তার মাথাকে কেটে দিয়েছিল, হ্যাঁ না, মস্তিষ্ককে কেটে দিয়েছিল। এটা এই যে বিষয়টিকে তুমি ডিকোড করো, এখানেই তুমি মিনিং পেয়ে যাবে আমাদের। আর রাবণের দেখবে 10টাই মাথা, 10টা হাত পা নেই, 10টাই মাথা রয়েছে। আর হচ্ছে সেই মাথাকে সে কেটে সমর্পণ করেছিল ভোলেনাথের কাছে সন্তুষ্ট করার জন্য। আর কেন অন্য কিছু দিল না? হাত পা কেবল কেন দিল? আর বা হচ্ছে অনেক জায়গাতে তোমরা দেখবে যে রাম যখন পুজো করেছিলেন আদিশক্তির, তখন নীলকমল যে একটা কম পড়ে গিয়েছিল, তিনি তার চোখকে দিয়েছিলেন, চোখকে উপড়ে দিয়েছিলেন। মস্তিষ্ক দেয় কেন? এই জিনিসগুলোকে কেন কিডনি কেন দেয় না? হার্ট কেন দেয় না? হাত কেন দেয় না? পা কেন দেয় না? কেন চোখ বা হচ্ছে মস্তিষ্ককে দেয়? এই জিনিসটা কেন তোমরা কোনো সময় ভেবে দেখবে? কারণ কি জানো তো ফ্রেন্ড, আমাদের যত সমস্যা ক্রিয়েট হয় চোখ থেকে এবং মস্তিষ্ক থেকে। তুমি চোখে দেখেই সেখানে তুমি হয় আকর্ষণে পড়ে যাবে, কোনো না কিছুতে তুমি সেখানে আকৃষ্ট হয়ে যাবে। চোখে সব থেকে বেশি আমাদের সমস্যা ক্রিয়েট হয়। আর সব থেকে বেশি তুমি ভেবে নাও, মস্তিষ্ক সেই কারখানা যে একটা একটা ছোট ছোট প্রোডাক্টকে নিয়ে সে বড় বড় একটা তৈরি করে ফেলে, এবং একসাথে বহু কিছু। আমাদের মস্তিষ্ক এমন। তার জন্যেই আমাদের শাস্ত্রতে তোমরা প্রায় দেখতে পাবে যে তার যে আরাধ্যকে সন্তুষ্ট করানোর জন্য মস্তিষ্ক অথবা চোখ এগুলোকেই দান করত। কারণ কি? কারণ সবসময়ের জন্য আমাদের ইউনিভার্স চাই তুমি তোমার খারাপটা আমাকে দিয়ে দাও, যেটা তোমার খারাপের জন্য কারণ সেটাই তুমি আমাকে দিয়ে দাও, আমি তোমাকে সঠিক পথ দেখিয়ে নিয়ে যাব, যেটা তোমার খারাপের সব থেকে বড় কারণ
বুঝতে পেরেছ? তো এই যে আমাদের যে আমরা মানুষ, স্বয়ং রামচন্দ্র মানুষ মানে রূপে অবতার হয়েছিলেন, হ্যাঁ না? তার জন্যে মানুষের সব থেকে বেশি সমস্যা চোখ থেকে আসে। পাশের বাড়ির লোকটা কী করলো, ওই মানুষটা কি ড্রেস কিনেছে, ওই ব্যক্তি প্রপার্টি নিয়েছে, ওই ব্যক্তি এটা করেছে, আমাদের চোখ থেকে সৃষ্টি হয় সব থেকে বেশি সমস্যা। আর মস্তিষ্ক সে তো অলরেডি মেশিনপত্র নিয়ে বসে রয়েছে। এই জন্যে রাবণকে দেখানো হয়েছে যে রাবণ তো একজন মহাপণ্ডিত ছিলেন, হ্যাঁ না? তিনি মস্তিষ্ককে সমর্পণ করেছেন। রাম এবং রাবণের কাহিনী অন্য কিছু ভাববে না, এখান থেকে আমাদেরকে নলেজ নিতে হবে, ডিকোড করতে হবে যে রাম এবং রাবণ দুটো জিনিসকেই সমর্পণ করেছিলেন, এক চোখকে আর এক মস্তিষ্ককে। আর আমাদের সমস্যা এই দুটো জায়গায়, বুঝতে পেরেছ? এই দুটোকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তুমি তোমার প্রিয় মানুষটিকে অন্য কারোর সঙ্গে দেখে নিলে, মস্তিষ্ক পেয়ে গেল সেন্সেশন, এবার সে প্রোডাক্ট তৈরি করতে শুরু করবে, না জানি কতদিন, যতদিন তার এনার্জি থাকবে সে চলতে থাকবে, তোমাকে শান্তি দেবে না। তার জন্য তোমার ঈশ্বর আল্লাহর কাছে তোমার মস্তিষ্ক, তোমার চোখ সব কিছু সমর্পণ করে দাও যে আমি কিছুই বুঝি না, কোথা থেকে কী হয়, এতটা আমার জ্ঞানও নেই, হ্যাঁ না? আমার রামের মতো না হতে পারবো, না রাবণের মতো এত বড় পণ্ডিত হতে পারবো, আমরা কিছুই জানি না, আমরা পুরোটাই সমর্পিত। তবে শান্তি পাবে, তবে গ্রাউন্ডেড হয়ে বাঁচতে পারবে। নাহলে এইভাবে তোমার মস্তিষ্ক তোমাকে পুরো লাইফ টাইম জুড়ে, ফ্রেন্ড তুমি মনে রাখো, যে তোমাকে উড়িয়েই নিয়ে চলে যাবে পুরো। তুমি কোনো দিন শান্তি পাবে না, কোনো দিন শান্তি পাবে না। আজ একটা কিছু প্রবলেম হয়েছে, তোমাকে ওই প্রবলেমেই ফাঁসে রেখেছে, আর যে ওয়ার্ল্ডে এত কিছু ঘটছে সেখানে তুমি কোনোভাবে নজরই দিতে পারছো না, মনই লাগছে না। আবার এটা ঠিক হয়ে গেলে হয়তো এই ব্যক্তি তোমার সোল কন্ট্রাক্টে রয়েছে, বা তোমার কোনো কারণে ব্যক্তির কার্মিক কোনো অ্যাকাউন্ট রয়েছে, সে সেখানে চলে গিয়েছে, সে আবার ফিরে চলে আসবে তোমার কাছে। এই যে মাঝখানটা তুমি নিজেকে বরবাদ করে দিলে, ওই ব্যক্তি চলে গিয়েছিল, আবার রিটার্ন করবে, তুমি পারবে যে সময়টা নষ্ট করছো সেটাকে ঠিক করতে? আমি জানি, আমি তোমাকে বলবো যে আমি যে বোঝাচ্ছি এটা তোমার মন ভালোভাবে শুনছে, তোমার মস্তিষ্কও শুনছে, সেও বুঝছে, কিন্তু করবে না। এই যে করানোটা না ফ্রেন্ড, তোমাকেই তাগিদ করতে হবে যে তুমি কি ভুলটা করছো, তুমি চাওটা কি, নিজেকে প্রশ্ন করো, এইভাবে সময় নষ্ট করো না। তোমরা অনেকে জিজ্ঞাসা করো আমার কি করা উচিত। আমার একজন ফ্রেন্ড জিজ্ঞাসা করেছো, আমি কমেন্টে তোমাকে রিপ্লাই করতে পারিনি, কারণ এটা বোঝাতে হবে। আর আজকে যে রিপ্লাইটা না ফ্রেন্ড, এ তোমার জন্য, সব থেকে বেশি তোমার জন্য, যে তোমার প্রিয় মানুষটি 7 বছরের একটা সম্পর্কে থেকে সে তোমাকে ছেড়ে চলে গিয়েছে, এবং গিয়েছে শুধু নয়, অন্য কাউকে বিয়ে করে নিয়েছে। যে তুমি কি করবে এখন, কি করা উচিত? বিয়ে একটা ব্যবস্থা মাত্র ফ্রেন্ড। অনেকে হয় বিয়ে করে চলে যায়, আবার ডিভোর্স দিয়ে চলে আসে। সোল কন্ট্রাক্টে যদি এই ব্যক্তি থাকে তো অবশ্যই তোমার কাছে রিটার্ন করবে। আর এই ব্যক্তি যদি কার্মিক হয় তো এই ব্যক্তি চিরকালের মতো চলে যাবে। তোমার কাজ এই মুহূর্তে নিজেকে হিল করা, মুভ অন করে নাও, এক কথায় মুভ অন করে নাও। পজিটিভ থাকো, স্ট্রং থাকো, তুমি তোমার লাইফ নিয়ে ব্যস্ত থাকো। যে কথাটা আগেও বলেছিলাম যে হ্যাঁ, কথাটা হয়তো অনেকটা সহজ বলা, করা অনেকটা কঠিন, কিন্তু অসম্ভব নয়। একটা সময় না, তুমি দেখবে ফ্রেন্ড, পাথরেও বিন্দু বিন্দু জল পড়তে পড়তে একটা সময় পাথর পর্যন্ত ভেঙে যায়। আর আমরা ইমোশনকে কন্ট্রোল করতে করতে একটা সময় পাওয়ারফুল মানুষ হয়ে যাব। তো তার জন্য একটা জল বিন্দু যদি একটা পাথরকে ভেঙে দিতে পারে, সে ক্ষমতা যদি একটা জল বিন্দুর থাকতে পারে, তো তুমি তো মানুষ, তুমি তোমার নিজের মস্তিষ্ককে, তুমি তোমার নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ করতে পারবে না? তুমি তোমাকে পুরোপুরি তোমার ঈশ্বর আল্লাহর উপর সমর্পণ করতে পারবে না? সবই পারবে, তোমার মধ্যে সব পাওয়ার রয়েছে, শুধু নিজেকে স্থির করো। স্থির হওয়াটা খুবই জরুরি। স্থির হও, ধীরে ধীরে যা হচ্ছে সবটাকে দেখো, বুঝো যে তোমার মধ্যে হচ্ছেটা কি, হালচাল কি হচ্ছে, হ্যাঁ না? সব কিছুকে দেখো, বোঝো, ধীরে ধীরে একটা একটা ইস্যুকে হিল করো, দেখবে মুভ অন করতে সময় বেশি লাগবে না তোমার। এই ব্যক্তি কার্মিক যদি হয় তো আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলবো 3 থেকে 4 মাস তোমাকে ভোগাবে এই এনার্জি। তুমি লাগাতার যদি এইটাকে নিজেকে ঠিক করার কাজে তুমি লেগে পড়ো, 7 বছরের সম্পর্ক কেন, 17 বছরের সম্পর্কও 4 থেকে 5 মাসে তুমি হিল করে নেবে। এই ব্যক্তি যদি কার্মিক হয়, অটোমেটিক তোমার লাইফ থেকে সেই এনার্জি সরিয়ে নেবে তোমার ইউনিভার্স। আর যদি সোল কন্ট্রাক্টে থাকে তো দিন দিন বাড়তে থাকবে। আর তোমার যত বাড়বে এনার্জি, ওই ব্যক্তির প্রতি যত ফিলিংস বাড়বে, ওই ব্যক্তিও ততটা পরিমাণ তোমার প্রতি তার একটা হয় না যে পুশ অ্যান্ড পুল, এই যে একটা বিষয়টা, যেমনটা তুমি এই ব্যক্তিকে প্রচুর মিস করবে, ওই ব্যক্তিও তোমার প্রতি একটা অ্যাট্রাকশান ফিল করতে থাকবে। তো এটা সোল কন্ট্রাক্টে থাকলে হয়। যদি সোল কন্ট্রাক্টে থাকে, ওই ব্যক্তি
ওই বিয়েকে ভেঙে একদিন বেরিয়ে চলে আসবে। তাই তোমার উচিত কারোর পিছু পিছু দৌড়ানো নয়, কাউকে পাওয়ার জন্য আর দরকার নেই। নিজেকে পাও, নিজেকে খুঁজে নাও, তোমার ঈশ্বর আল্লাহকে খুঁজে নাও, দেখবে আর কিছু দরকার নেই। ঈশ্বর আল্লাহ পেয়ে গেলে পুরো দুনিয়া তোমার। ঠিক আছে ফ্রেন্ড, এবার আমি দেখব যে এই ব্যক্তি আজ রাতে তোমাকে কি মেসেজ দিতে চায়। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তাকে আজ রাতে কি মেসেজ দিতে চায়। ব্যালেন্স করছে এই ব্যক্তি নিজেকে, অবশ্যই ব্যালেন্স। 2 পোর্টালে, ব্যালেন্সের পোর্টাল, এই ব্যক্তি নিজেকে অবশ্যই ব্যালেন্স করছে ফ্রেন্ড। আমি দেখব তোমার জন্য কি অ্যাকশান নিতে পারে। হাল তো খুব খারাপ, চাই তো অনেক কিছু, কিন্তু মানসিক একটা চাপ কাজ করছে। অ্যাকশান নেওয়ার ক্ষেত্রে প্রচুর চাপ ফ্রেন্ড। এটাই তো সমস্যা, যে সবই ভাবা যায়, মনে তো মুখে অনেক কথা বলা যায়, কিন্তু করে দেখার সময় হলে কাউকে পাওয়া যায় না। যে করে দেখাবে সেই তো অ্যাকচুয়ালি রিয়েল, আর যা মুখে থাকে সে হচ্ছে ফেক। এটাই তো। আমি দেখো তোমার সম্পর্কের জন্য কি করতে পারে এই ব্যক্তি। ব্যালেন্স, এই ব্যক্তি আসবে ব্যালেন্স। অবশ্যই পোর্টালে এনার্জি তো ব্যালেন্সের এনার্জি, অবশ্যই নিজেকে ব্যালেন্স করছি, সম্পর্কে একটা ব্যালেন্স আনবে ফ্রেন্ড। তোমরা যারা কন্ট্যাক্টে রয়েছো এই ব্যক্তিকে একটু সময় দাও, হিল হতে, বুঝতে সময় দাও, বেশি প্রেশার ক্রিয়েট করবে না, এবং সব ঠিক হয়ে যাবে, পজিটিভ থাকো। আমি দেখবো ফ্রেন্ড যে তোমার কি করা উচিত, কি করা উচিত। এই জায়গা থেকে বেরিয়ে যাও, মানসিক যে একটা অশান্তি, বিভ্রান্তি, এই জায়গা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করো ফ্রেন্ড। আমি তোমাকে শুধু কেবলমাত্র মোটিভেট করতে পারি, আমার কোনো ক্ষমতা নেই, আমার কোনো ক্ষমতা নেই। আর আমি বলতে গেলে আমি কিছুই নই, আমার ঈশ্বর আল্লাহ যেটাই আমাকে বলে যে এটাই হ্যাঁ বলো, ঠিক আছে। আমার কাছে কোনো স্ক্রিপ্ট এরকম কোনো লেখা নেই ফ্রেন্ড যে দেখে দেখে বলছে, এমন নয়। সবটাই আমার ভোলেনাথের ইচ্ছাই আমি মনে করি, এবং এটাই আমি তোমাকে বলবো। আমিও অনেক কিছু এ বিষয়ে এক্সপিরিয়েন্স করেছি ফ্রেন্ড, তাই আমি তোমাদেরকে সহজে অনেক কিছু বিষয়, তোমাদের পেনকে আমি ফিল করতে পারি এবং বোঝানোর চেষ্টা করি। এই যে মানসিক চাপ, বাইরে নিজেকে রেখেছো এইভাবে, কিন্তু এইভাবে একাধিক চাপের ফলে তুমি ভেতর থেকে উইক হয়ে রয়েছ। তার জন্য চেষ্টা করো হিল করার, নিজেকে হিল করার চেষ্টা করো। বুঝতে পেরেছো ফ্রেন্ড? আমি দেখব যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এও ফায়ার, আজকে ফায়ার কিন্তু সব থেকে বেশি। আর্থ রয়েছে টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এবং ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এই যে তোমার প্রিয় মানুষটি, দুজনেই কিন্তু তোমরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত। আজকে ব্যক্তি তো পুরো ইমোশনাল হয়ে রয়েছে, সম্পর্কে ব্যালেন্স প্রথম থেকে চাইছে ব্যালেন্স, কারণ ইমোশান যেহেতু তোমার প্রতি এই ব্যক্তির ওভারফ্লো হচ্ছে, অ্যাকশান নিতে পারছে না। একটু সময় দাও ফ্রেন্ড। যাদের কন্ট্যাক্টে মানে তোমরা রয়েছো, ইউনিয়নে রয়েছো, এই ব্যক্তির উপর কোনো প্রেশার দেবে না। তোমরা নিজের থেকে, যদি তোমাদের ভুল কম থাকে তবে তোমরা নিজের থেকে অ্যাকশান নেবে না। ভুল যদি বেশি থাকে তুমি হয়তো ফোন মেসেজ করতে পারো, কিন্তু যদি কম থাকে তবে যাবে না। ওই ব্যক্তি নিজের থেকে বুঝে তোমার কাছে ফিরুক। যে তোমার সোল কন্ট্রাক্টে থাকবে, ইউনিভার্স তোমার কাছে ওই মানুষটাকে শুভ যদি মনে করে তো অবশ্যই রিটার্ন দেবে। তোমার জন্য বিপজ্জনক হলে ভুলেও দেবে না, এতে তুমি প্রচুর কষ্ট পেয়ে যাবে। একদিন তুমিই তোমার ইউনিভার্সের কাছে গিয়ে বলবে এই মানুষটিকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নাও। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তার জন্যে ভরসা রাখো, ধৈর্য রাখো, সব ভালো হবে। ঠিক আছে ফ্রেন্ড, তো এই আছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।